তো মডেল কোশ্চেন যে আগের দিন ভাইয়া যেটা দিয়েছে এটা দেখতে পারেন, আর অনেকগুলি আসলে মডেল কোশ্চেন আছে। তো তো স্পিকিং এখানে আমাদের ফার্স্ট পার্ট, এটা কমন সব সময়, যে আপনার পরিচয় বলা। তো আল্লাহর রহমতে এখানে যারা আছেন সবাই পরিচয় বলা এই পার্টটা সবার ক্লিয়ার আছে আই থিংক। এরপরে আসে ছোট ছোট এরকম কার্ড কাটা থাকে। তো এখানে প্রশ্ন করা এবং অ্যান্সার দেওয়া। তো এখানেও কয়েকটা টপিকস পড়ে গেলেই কমন পাবেন। তো আসলে কমনের কোনো বিষয় না, আমরা এমন ভাবে প্রস্তুতি নিব যে আমার সামনে যেটাই থাকে আমি যেন সেটা পারি, সেটার জন্য আমার অবশ্যই টেকনিক ফলো করার দরকার আছে। এবং 3 নাম্বার পার্টে থাকে এরকম ছোট কার্ড। এটাতে কিন্তু শুধু ছবি থাকে, এখানে কোনো কথা লেখা বা কিছুই নাই। ওকে, 2 নাম্বার পার্টে কিন্তু আমার লেখা ছিল, একটা টপিকস এর নাম লেখা ছিল, সাথে একটা ভোকাবুলার ছিল, যে এই ভোকাবুলারটাকে টাচ করে কেন্দ্র করে আপনি কোশ্চেনটা করবেন। তো আমরা 3 নাম্বার পার্টে দেখতে পাচ্ছি যে আমার কোনো কিছু লেখা নাই, কিন্তু আমি জাস্ট এই পিকচারটা দেখে আমার এটা রিকোয়েস্ট করতে হয় এখানে। তো এটাও আমরা দেখাই দিব, একটা সেন্টেন্স মুখস্থ থাকলে এখানে যে কোনোটা আপনি করে আসতে পারবেন। তো এটাকে আমরা স্পিকিং ইম্পারেটিভ বাক্য দিতে পারি। হ্যাঁ, যে geben Sie mir das Buch bitte, geben Sie mir die CD bitte, তাই তো, geben Sie mir einen Apfel bitte। এখন 3 নাম্বার পার্টে হলো যে খুবই আইনফাক। এখন আহ, পরীক্ষার জন্য আমরা শীট যেটা দিব এটা পড়ে গেলেই হবে। কথা হলো স্পিকিং পার্ট 2। তাহলে সৌরভ ভাইয়া বলেন তো, স্পিকিং পার্ট 2 তে আসলে তাহলে কি করতে হবে? জি আপু। আমাদের গোয়েথে প্রুফুন, হ্যাঁ গোয়েথে জি জি জি। স্পিকিং পার্ট 2 যেটা, হ্যাঁ সেকেন্ড পার্ট যেটা, এটাতে কি করতে হবে তাহলে? কোনো পিকচার থাকবে, ওইটার অ্যান্সার, ওইটা কোশ্চেনও করতে হবে। আহ এবং ওটা ইয়েও করো, অ্যান্সারও দিতে হবে, কোশ্চেনও করতে হবে। আচ্ছা তাহলে ক্লিয়ার হয় না মনে হয়, আমি আবার দেখাইতেছি। আচ্ছা, এক্সাম হলে প্রবেশ করলেন, হ্যাঁ প্রথম দিন হয়ে যাবে স্পিকিং এক্সাম, রোল নাম্বার টাম্বার আগে দিয়ে দিবে। তো যখন দুজন মিলে আপনারা 4 জন হবে অবশ্য। তো প্রথমে হলো নাম পরিচয় বলা, ঠিক আছে, নাম পরিচয় বলা। তো আপনারা পোস্টারে গ্রেটিংস দিয়ে নাম পরিচয়টা বলবেন। এটা কি এক্সামের কত নাম্বার পার্ট? 1 নম্বর পর। এক্সামে 1 নাম্বার, জ্ঞান নাও। তো এখন এটা তো সবাই পারবেন, তারপর একটা স্যাম্পল হিসেবে জাস্ট একজনের কাছ থেকে নিই। সাউন্ড অন আছে যাদের, সৈকত ভাইয়া বলতে পারবেন এভাবে আপনার পরিচয়, নাম, বয়স, কোথা থেকে আসছেন, কোথায় বসবাস করেন, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, পেশা কি এবং হবি কি? আপু আমি কি বলবো? হ্যাঁ বলেন। Ich heiße Saurabh. কেন? Ich bin 30 Jahre alt. Äh, হুম। Ich wohne in Gopalganj. হুম। Ich komme aus Bangladesh. Ich spreche Bengalisch und ein bisschen Deutsch. Ich spreche aus Englisch. হুম। Äh, Ich bin Arzt. Meine Hobbys sind Lesen and Music hören. Mhm. Genau so, richtig. তাহলে এভাবে এক্সামেও কিন্তু এটা আউট কোশ্চেন এটাই থাকবে, তাই তো। এখন আপু ভাইয়াকে আপু আর একটু একটু ক্লিয়ার করি। আপু, হুম। আমি তো এই সাহিত্যে সৌরভ লিখছি। হুম। এখানে ফোন নেম, নিক নেম, ফ্যামিলি না নেম, না, এই ওইভাবে বলবেন না, হ্যাঁ যেটা হলো ওটা আমি বলতে যাচ্ছি। আপনি এইটা একটাই নাম বললেন, যে ইসাইছে সৌরভ বিশ্বাস, ফুলটাই বললেন। এখন জি জি। আপনি এটা বলার পরে এক্সামিনার হয়তো জিজ্ঞেস করতে পারে, বি ইস টিয়ারে ফর নামে বুস্টা বিয়েরেন জিবিতে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ, আপনারা নাম পরিচয় বলার সময় একটা গ্রেটিংস দিয়ে নেবেন, হ্যালো অথবা গুটেন, যদি সকালে হয় গুটেন মর্গেন গুটেন অথবা গুটেন থাক, বা তাই না? গুটেন টাইগ। জি। এখন এক্সামিনার যদি আপনারা বলে যে বুস্টা বিয়েরেন জি ইয়েরে ফোন নামে বিতে, ওটা বললে এক্সামিনার বলবে তাহলে বুস্টা বিয়েরেন মানে কি, স্পেলিং, বানান করা। বানান করা, চান হ্যাঁ। করা। যেমন
সৌরভ ভাইয়া বানান করেন তো আপনার ফোন নামে হলো এস সৌরভ। আহ, এস ও, মানে ইংলিশে বলবো নাকি ওই যে জার্মানি? জার্মানে হচ্ছিল এস ও উ আর আ ফাউ। বি- হ্যাঁ, ফাও। ভিকে ভিকে জার্মানে ফাউ বলে। ফাও ফাও তারপরে ওকে। আরাফাত। হ্যাঁ, আরাফাত ভাইয়া বলেন তো, যে এক্সামিনার যদি আপনারা বলে যে বি ist ihre Vorname buchstabieren Sie? ARAFAT। Genau. ওকে। এরপরে আপনার হলো নাম্বারস এর উচ্চারণ ঠিক আছে কিনা এই জন্য জিজ্ঞাসা করে যে বি ist ihre Handynummer। হ্যান্ডিনুমা যাকে জিজ্ঞেস করবে সে হ্যান্ডিনুমা বলবেন। আর যদি জিজ্ঞেস করে ভি ist ihre Postleitzahl, পোস্টলাইটসাল মানে কি? পোস্ট কোড। কোড। হ্যাঁ, তাহলে আপনার পোস্ট কোড কত? আপনার অ্যাড্রেসের যে পোস্ট কোড, যেমন ঢাকায় 1203 বা ইয়া। তা আরাফাত ভাইয়া বলতে পারেন, হ্যাঁ আমি আপনাকে জিজ্ঞেস করি ভি ist ihre Handynummer? 3700। পোস্টলাইটসাল, তাই তো? হুম। জি। ওকে। Und Tasdip Bruder, wie ist Ihre Handynummer? Mein Mein Handynummer Handynummer ist ist 0177178059. Okay, super. Richtig, gut gemacht. তাহলে এই গেল ফার্স্ট পার্ট শেষ। নাম পরিচয় বললে ওখান দিয়ে জাস্ট একটা বুস্টা বেরেন করতে বলবে আর একটা নাম্বার জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো তখন এক্সামিনার বলবে যে আমরা ফার্স্ট পার্ট শেষ, এবার সেকেন্ড পার্টে যাব। তো সেকেন্ড পার্টে গেলে এই যে একটা কার্ড দেখতেছেন ওটা গ্লাসের মধ্যে থাকে, বলে যে nehmen Sie bitte eine Karte und fragen Sie zu Ihr Partner। এখন এই কার্ড উঠালেন, উঠাই আপনার কাজ কি? কোশ্চেন্স করা। এটা কি বলে? থেমা। থেমা মানে টপিকস, মানে এই টপিকস এর আন্ডারে হতে হবে, ঠিক আছে? আর এই যে মাঝখানে যে বড় শব্দটা দেখতেছেন ওটা দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে যদি টিপস বলেন তাহলে টিপস হলো, এখন আমাদের কিন্তু বেশ কিছু থেমা পড়তে হবে, একটা দুটা না, আমরা 17টা টপিক পড়বো। ওকে। তো এখন যেহেতু আপনারা একটা অবস্থানে আসছেন, এখন থেকে এভরি ক্লাসে এক একটা স্পিকিং দেওয়া হবে। আচ্ছা, তো এখন আহ, মাঝখানে যে বড় করে যে শব্দটা দেওয়া থাকে, হ্যাঁ, এই শব্দটা দিয়ে, এই শব্দটা থাকতে হবে কোশ্চেনের মধ্যে, দিয়ে কোশ্চেন করবেন এবং এই টপিকের আন্ডারে। এখন আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার দরকার ভ্যাব, তাই তো? আর কোশ্চেন জাস্ট দুইটা ওয়েতেই করা যায়, ইয়া নাইন ফ্রাগে অথবা ভে ফ্রাগে। তো ইয়া নাইন ডিফারেন্ট। ফ্রাগে করলে ভ্যাব কোথায় বসে খেয়াল আছে? আমরা যেমন দুই নাম্বার। ইয়ানান ইয়ানান করলে হ্যাঁ, ইয়া নাইন ফ্রাগে করলে সামনে বসানো যায়। হ্যাঁ, সামনে, ইয়া, বাক্যের একদম সামনে বসে সামনে মানে শুরুতে। জ্ঞান। শুরুতে বসে। এখন এজেন্সি ফ্লাইশ। এই তো জুফা, এটাই শুনতে চাচ্ছিলাম। তাহলে আমার এখানে কোশ্চেন আমার হবে কি? এসএনজি ফ্লাইশ। কেউ যদি আরো একটু বাড়াই, হ্যাঁ, এসএনজি ফ্লাইশ বলছেন, কোশ্চেন হয়ে গেছে। এখন আপনার পার্টনার আরেকজন কেউ পড়ছে, হ্যাঁ আপুরা কই, আপুরা একটু সাউন্ড অন করেন। হ্যাঁ, আপুরা হলো এক্সাম দিতে হয়, যারা স্পাউস। তো কেউ আপনাকে কোশ্চেন করলো, ভাইয়া কোশ্চেন করলো কোনো একটা আপুকে, এসএনজি ফ্লাইশ, সে অ্যান্সারে কি বলবেন? ইয়া জ্ঞান অথবা নিজ জ্ঞান। এটা হলো সংক্ষেপে, বেশিরভাগ ওরকম করে। আর আপনারা যারা আমাদের এখান দিয়ে যাবেন তারা ফুল সেন্টেন্স বলবেন। ওকে, কি বলবেন? উনি যেমন এসএনজি ফ্ল্যাশ কোশ্চেন সঠিক, আরো ভালো করতে হলে আমরা গ্র্যান্ড শব্দটা ব্যবহার করব। হ্যাঁ, এসএনজি গ্র্যান্ড ফ্ল্যাশ, তাহলে মিনিংটা কি হলো? আপনি গ্র্যান্ড। কি মাংস খেতে পছন্দ করেন? genau so richtig। তখন যে কোনো একজন আপুর পড়ছে মনে করেন, আপু অ্যান্সারে বলবে, অনেকে ইয়া জ্ঞান বলে, সেটা হবে অ্যান্সার, কিন্তু আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো মার্কস পাওয়ার। হ্যাঁ, তখন আমরা কি বলবো? ইয়া ইস এসে জ্ঞান ফ্লাইশ। হ্যাঁ, অ্যান্সার সবসময় ইস ইস।
আর কোশ্চেন সবসময় জি, মানে সামনে যে থাকে তাকে কোশ্চেন করবেন। তো জি ফরম্যাটে কোশ্চেন করলে আমাদের সুবিধা হলো ভার্ব যেমন আছে তেমন বসায় দিতে পারবো। তাহলে একটা কার্ড যে আমি উঠালাম, এর মধ্যে আমার ভ্যারবও দেওয়া আছে, হ্যাঁ, শব্দটাও দেওয়া আছে, তাহলে কি আমার কোশ্চেন করতে আর কোনো বাধা রইলো? আমি দেখে দেখে করব। এস এন, জি তো বলতেই হবে, আমার সামনে যে তাকে আমি কোশ্চেন করব। কেউ যদি দু ফরম্যাটে কোশ্চেন করে অনলাইনে দেখবেন যে অনেকে বেশিরভাগ জায়গায় দু লেখা থাকে, তো ওগুলি ফলো করলে আহ দু করলে কি হইতো বলেন তো, দুয়ের ভার্ব কনজুগেশন দরকার, তাই না? ইস এসে, দু ইস্ট, তাহলে তখন কোশ্চেনটা হয়ে যেত কি, ইস্ট দু গার্ন পিৎজা, এখানে ফ্লাইশ বলছে, ইস্ট দু গার্ন ফ্লাইশ, সেটা কয়জনে পারবে? মানে দু বললে জটিলতা, আর জি বললে ভার্ব যেমন আছে ওরকম বসাই দিবেন। এসএন কথাও এখান দিয়ে নিলেন, জি গ্যান্ড কথাটা জাস্ট বসালেন, ফ্লাইশ যে শব্দটা দেওয়া আছে এটা দিলেন। তাহলে আপনার কি আর স্ট্রেস রইলো? রইলো না কিন্তু, পারবেন এক্সামে। আর মূলত এটা পড়া থাকতে হয়, পড়া থাকলে সহজে পারবেন, তাই না? জি, জি আপু পারবো। নাও, এখন এই জন্য এক একটা টপিক আমরা এক একটা ক্লাসে দিয়ে এটা কভার করে ফেলবো। তাহলে পরীক্ষায় হলো কিন্তু এরকম কাগজ থাকবে যেখানে কোশ্চেনও লেখা নাই, অ্যান্সারও লেখা নাই, অ্যান্সারও লেখা নাই। আমরা যখন আপনাদেরকে দিই তখন কোশ্চেন আর অ্যান্সার লিখে দিই যে পড়ার জন্য, কিন্তু এক্সামে কিন্তু এরকম কোশ্চেন লেখা থাকবে না, এটা তো সবাই বুঝতে পারতেছেন, তাই না? কোশ্চেনটা আপনার মেক করতে হবে। আহ, যেমন এখানে আমার ছিল বিয়া, বিয়া মানে কি, ড্রিঙ্কস যেটা বিয়ার বলে। ড্রিঙ্ক। হ্যাঁ, এখন এটাকে আমরা কি বলবো, যে আপনি কি বিয়ার পান করতে পছন্দ করেন? তাহলে ট্রিঙ্কেন শব্দটা, ট্রিঙ্কেন হলো একটা ভ্যার্ব, ট্রিঙ্কেন জি গ্যান দাস বিয়া। কেউ আর্টিকেল ভুলে গেলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ, এই পার্টটা আর্টিকেলের এত ব্যবহার নাই। তো এখন সবসময় যে এস এন ও ট্রিঙ্কেন থেমা থাকবে এমন তো না, আমার আরো কিছু থেমা থাকবে। যেমন স্পোর্ট, থেমার নাম স্পোর্ট, মানে এই টপিকের আন্ডারে মেইন হলো আমার এই যে বড় শব্দটা দেওয়া থাকে ওটা দিয়ে করতে হয়। এক্সামে কার্ড ঠিক এরকম পাবেন, হ্যাঁ, এরকম কালার এরকম সব। কারণ এক্সামে সে সুইমেন, তাহলে সুইমেন দিয়ে কোশ্চেন করতে পারবেন? সে নিজেই একটা ভ্যার্ব, আমরা ভ্যার্ব পেয়ে গেলে সেটা দিয়ে শুরু করে দিব, ঠিক আছে? সুইমেন জিকে অ্যান্সার, অ্যান্সারে কি বলবে? Ja, Ja, ich ich schwimme gern. schwimme gern. নাও, এরপর এখানে দেখেন আছে ফাহাদ ফারেন, থেমা স্পোর্ট। তাহলে আমার ফারেন যেহেতু আমার একটা ভ্যার্ব, লাস্টে এ এন আছে, ভ্যার্ব মানে কি কোনো কিছু করা, আর যার মানে আমরা কথা। ভ্যার্বগুলি, হ্যাঁ ভ্যার্বগুলি চিনব কি করে, লাস্টে কি থাকে? ইএন থাকে। হ্যাঁ, Ja, নাও। তাহলে সুইমেন জি গ্যান, অ্যান্সারে বলেন ইয়া সুইমে গ্যান। হ্যাঁ, ফারেন জি গ্যান দাস ফাহাদ, ফাহাদ মানে কি 3 নম্বর চ্যাপ্টারে ছিল কিন্তু। সাইকেল না? Bicycle. হ্যাঁ, genau, richtig. তখন ইয়া ich fahre gern das Fahrrad। তো আহ, এটা আমার 2 নম্বর পার্ট এইভাবে। তো এই জন্য আমরা আজকে যে একটা টপিক আপনাদেরকে দিয়েছি আইন কাউফেন, তো আজকে আপু দিয়ে এটা কি, আপু এই যে এটা কি লিখতে হবে নাকি যে বলতে বলতে হবে? হবে। এক্সপ্রেশন এগুলি বলতে এগুলি হবে হলো যে বলা, কোশ্চেনও করবো সাথে অ্যান্সারও দিব? না, একজনের কার্ড উঠাবেন, হ্যাঁ, জি, সৌরভ ভাইয়া পরীক্ষা দিতে গেছে, জি, জি। 4 জন আমি কার্ড উঠে উঠাই। বসা, হ্যাঁ, আপনার সিরিয়ালে প্রথমে টিচার আপনারে বলবে আপনি কার্ড উঠান, কারণ আপনার পাশে যিনি বসা, মনে করেন নুসরাত আপু, তো তখন জি, আপনি কার্ডটা উঠায় আপনার পার্টনার উনাকে কোশ্চেন করবেন, হ্যাঁ, এই কার্ডটা পড়ছে, আপনার কাজ কার্ডটা উঠালেন, স্মার্টলি কোশ্চেন করবেন, ন্যাচারাল, পরে উনি কি জি, করবেন, ন্যাচারাল। ওটার অ্যান্সার দিবে, হ্যাঁ, অ্যান্সার দিবে। এরপরে আবার মনে করেন যে উনি অ্যান্সার দিল, পাশে আবার এভাবে ঘুরতে ঘুরতে আপনার পাশে যে ছিল সে এসে তার এই এই কার্ডটা পড়ছে, সে আবার আপনাকে তখন কি বলবে, ট্রিঙ্কেন জি জ্ঞান বিয়া, আপনি স্মার্টলি অ্যান্সার দিবেন ইয়া জেয়ার জ্ঞান, অথবা ইয়া
ফুল বললে ইয়া স্ট্রিংকে জ্ঞান বেয়া, ফুল বললে ভালো মার্কস অ্যান্সার পাবেন, মানে ভালো মার্কস পাবেন এক্সামে। মানে যিনি কোশ্চেন আপু করবেন 5 জন অ্যান্সার দিবে, এক্সামিনার বলেই দিবে পাশে যান। সবকিছু। বুঝছেন, এক্সামিনার আপু বলে যদি আমি কোশ্চেন করি যে আমার পাশে কেউ যদি অ্যান্সার না দিতে পারে, সেক্ষেত্রে কি আমার আমার মার্ক কাটা যাবে? না না, আপনারটা এক্সামিনার নোট করতেছে। হ্যাঁ, আপনারটা ও আপনি আচ্ছা, যখনই কোশ্চেনটা করতে পারছেন সাথে সাথে দেখবেন সে ওখানে তার অ্যান্সার, ওখানে মার্ক দেওয়ার শিট থাকে, ও শিটে সে টিক দিল, তার মানে আপনার কোশ্চেন সঠিক। এখন আপনার পার্টনার ইয়া বা নাই তো কিছু তো বলবে। হ্যাঁ, এত টাকা খরচ করে মানুষ পরীক্ষা দিতে যায়, কিছু না কিছু পারে। আর যদি একান্তই না পারে তখন এক্সামিনার তার হয়ে এক্সামিনার অ্যান্সারটা দিয়ে দেয়। বা এমনও তো হতে পারে, মনে করেন যে কেউ এই কার্ডটা নিল, সে দেখতেছে এটা। এখন স্পিকিং হলো প্র্যাকটিসের ইস্যু, মানে অনেকে যেন জানে, হ্যাঁ, যে এখানে কোশ্চেন করতে হবে, কোশ্চেন করা তো কঠিন কিছু না, কিন্তু তার কিছুই মনে পড়তেছে না। বা এমন কোশ্চেন সে করছে, যেমন এখানে যদি কেউ বলে যে কাউফেন জি গ্যান্ড ফ্লাইশ, তাহলে কিন্তু কোশ্চেনটা হবে না, কারণ কি টপিক আছে এসেনুন ট্রিঙ্কেন, খাবার পানীয় রিলেটেড হতে হবে। আর কেউ বাইসেন্স বললো কাউফেন, কাউফেন জি ফ্লাইশ বা বি ফিল কস্টেড ফ্লাইশ, এখন এমন কথা কিন্তু এটার সাথে যাচ্ছে না। তখন এক্সামিনার তাকে থামতে বলে এক্সামিনার সঠিক কোশ্চেনটা করবে। এখানে এসএন দিয়েই বলতে হবে, অন্য কোনো অপশন নাই। বুঝতে পারছেন? এখন ভ্যাব জি জি, দেওয়া আছে, বুঝতে আপনার পারছি। ওটাই নিতে হবে। সেই ক্ষেত্রে তো আপু তার কোশ্চেনটা হবে না। না, তার হবে না। তখন বুঝাই যায়, দেখবেন যে এক্সামিনার যখন তার হুম কার্ডটা হুম নিয়ে গেল, হুম নিয়ে যে হুম এক্সামিনার কোশ্চেন করতেছে, তাহলে সে আর ওখানে অ্যান্সার পাবে না, বা ভুল কোশ্চেন করলে হয়তো কিছুটা মার্ক পেতে পারে তখন। ও আচ্ছা, আচ্ছা। আমাদের খেয়াল রাখতে হবে থেমাটা, আর ওই যে বড় বড় হ্যাঁ, করে লেখা, এই দুটো একটু খেয়াল রাখতে হবে। প্রথমে এইটা খেয়াল রাখবেন, পরে হলো থেমা, যে এই শব্দটা দিয়ে থেমাটা। কোশ্চেনটা হতে হবে। এজন্য আমরা পড়াইতেছি, আরো পড়াইলে দেখবেন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, কয়টা কার্ড থাকে? 2বার কোশ্চেন করবেন এই পার্টে, আর 2বার অ্যান্সার, ও, 4টা কার্ড পাবেন আপনি। 2বার আপনি কোশ্চেন করলেন, আবার মানে 2বার আপনাকে কেউ হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, করছে, তখন আপনি অ্যান্সার দিতে হবে। অ্যান্সার তো ইজি, কোশ্চেন করতেই না একটু ইয়া। আচ্ছা, 2 নাম্বার পার্ট শেষ হয়ে গেলে এক্সামিনার বলবে যে ভালো করছেন, গুড গেমট, ইয়েটস ফাঙ্গেন বিয়ার ডিরিটেড হাইল্যান্ড। ডিরিটেড হাইল যখন হবে তখন কিন্তু কিছু লেখা থাকবে না, জাস্ট সেটা ছবি। তখন আপনারা কি বলবেন, যে আমাকে এটা দেন, আমাকে এটা এনে দেন, ইম্পারেটিভ বাক্য করবেন। ঠিক আছে, মানে একটা সেন্টেন্স রেডি থাকলেই হলো। এখন ওটা তো সব থেকে ইজিয়েস্ট পার্ট, ওটা নিয়ে সমস্যা নাই। আর আমরা যে শিট দিব এটা পড়ে গেলেই হবে এক্সামে। তাহলে আমরা স্পিকিং পার্ট 2 যেটা, এটা নিয়ে আমরা ডিসকাস করি। তো আমি হোয়াটসঅ্যাপটা শেয়ার করে ট্রাই করতেছি। আম, এগুলোর একটু পিডিএফ ফাইলটা একটু দিয়ে না আমাদের। এটার এক এক, হ্যাঁ, একসাথে বললে সবকটা দিয়ে দেওয়া যায়। এটা হলো ছবি আকারে জি। এক একটা, কারণ হলো যখন এক্সামে একটা আচ্ছা, আসছে তখন একসাথে আমাদের একসাথে একসাথে হইলে আমাদের ভালো হয়, কারণ বারবার হইলে মানে একসাথে ছড়াই দিয়ে ছিটে দেওয়া যাবে যাবে, একসাথে। কিন্তু একটা হলো এই যে এক একটা চ্যাপ্টার অনুযায়ী এক একদিন এক একটা যাবে। তখন আবার আমরা, যেমন আজকে আমি এই ছবিটা দিয়েছি, ঠিক আছে, এখন এটা দিলে আপনারা পারবেন, এর আগে দিলে হয়তো সমস্যা হতো। যে একসাথে আমরা একসাথেই দেন, আমরা বাসায় একটু নিজের একটু প্র্যাকটিস করতে পারবো না, তারপরে আপনি পড়ানোর সময় একটা লিড কেন করবেন। কেন, আমি ক্লাস শেষ করে দিতেছি। আচ্ছা, তাহলে এখানে আমার টপিকের নাম আইন কাউফেন। এখন তো আপনারা আমাকে একটু রেসপন্স করেন তো। কেনাকাটা করা। আমরা পড়াচ্ছি দেখে আমরা কোশ্চেন লিখে দিয়েছি, এক্সামে কি এরকম কোশ্চেন লেখা থাকবে বলেন তো? না না, না না, আপুরা বলেন, লেখা না, থাকবে না। মেইন ওয়ার্ডটা থাকবে শুধু। এই শব্দটা থাকবে জি। আর এই আর টপিকের নাম থেমাটা থাক লেখা থাকবে। এখন আমরা পড়ার সুবিধার জন্য যে আপনারা কি কোশ্চেন করবেন না করবেন, এজন্য আমরা কোশ্চেন লিখে দিয়েছি যাতে আপনারা স্টাডি করতে পারেন, বা আমরা হলো এখানে ব্রেকআউটে এক একটা স্পিকিং করাবো এইভাবে। আচ্ছা, তাহলে এটা আমি একবার পড়ে দিই, তারপরে আপনারা প্র্যাকটিস করবেন, আমি ব্রেকআউটে এটা নিয়ে দিই। তাহলে আমার টপিকের নাম হলো শপিং করা, হুম, কেনাকাটা করা। তো কেনাকাটা। আমরা এখান দিয়ে ভ্যার্ব নিব কাউফেন। হ্যাঁ, কাউফেন, ক্রয় করা, কারণ এখানে আমার একটা জিনিসের নাম দেওয়া আছে,
তখন আমরা বলবো কি, আপনি কি এটা কিনতে পছন্দ করেন? তো জ্ঞান কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। তো মেইন এক্সামে আসে অবস্ট। হ্যাঁ, অবস্ট মানে কি? ফল। ফল। বুক মানে Books, কি? বই। বই, বই। স্টার্ট প্ল্যান। সিটি, মানচিত্র। সিটি প্ল্যান, ম্যাপ। প্ল্যান। আপনার কি এটা আগে পড়ছেন? এটা ম্যাপ না সিটি ম্যাম? প্ল্যান পাইছিলাম আমি। এই একটু তো ওয়ার্ড অনেক ভালো। গুলো পড়ছিলাম তো। হ্যাঁ, তারপরে হলো শুয়ে। শু মানে কি? জুতা। হ্যাঁ, শুয়ে। জুতা। এ আছে যেহেতু লাস্টে, এ, শুয়ে, জুতা। তারপর আরেকটা হলো এখানে সাইটুং। সাইটুং। হ্যাঁ, সেট সংবাদপত্র। যেহেতু আছে এর মতো উচ্চারণ হবে। সাইটুং মানে কি? সংবাদপত্র। সংবাদপত্র। এখন এক্সামে তাহলে আমার সাইটুং আসছে আইনকাউফেন থেমা, তখন কিন্তু আমার মেইন শব্দটাও দেওয়া আছে, ভ্যারবও এখানে দেওয়া আছে। তাহলে আমার কোশ্চেন করতে কিন্তু দেখে দেখে আমি করব। হ্যাঁ, কাউফেন জি জ্ঞান দি সাইটুং। জ্ঞান আর জ্ঞানে নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, একটা ব্যবহার করলেই হলো। কাউফেন জি জ্ঞান দি সাইটুং। অ্যান্সারে কি বলবেন? ইয়া ইস কাউ, মানে আরেকজন যিনি কোশ্চেন করবেন আরেকজন অ্যান্সার দিয়ে বলবেন। স্টপ। কেউ যদি কিছু মনে না আসে, যে অন্তত ধরতে পারেন নাই তার কোশ্চেন, তখন আপনি ইয়া জ্ঞান এটা বলে দিবেন। আর এটা জানাশোনার মধ্যে আসবে তো, পারার কথা, তখন ফুলটা বলার ট্রাই করেন। ইয়া ইস কাউফে জ্ঞান দি সাইটুং। Kaufen Sie gern Obst? Ja, ich kaufe gern Obst. Kaufen Sie gern Buch? Ja, ich kaufe gern Buch. সেম ভাবে বাকি দুটো করা হয়েছে। স্টার্ট প্ল্যান, শুয়ে। আর আরেকটা কোশ্চেন একটু আলাদা, এটা হলো কাছে। হ্যাঁ, কাছে মানে ক্যাশ কাউন্টার। তখন আহ, এখান দিয়ে মূলত ওবস্ট আসবে আর স্টার্ট প্ল্যান আসবে এক্সামে। তো তারপরও যে সময় এক্সাম দিবেন ওই সময় এক্সামে সিট পেলে আমাদেরকে বললেন কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, বলে দেওয়া যাবে। আর আর কাছে মানে ক্যাশ কাউন্টার, যে জায়গায় মানুষ টাকা পে করে। সুপার মার্কেট দিয়ে কেনাকাটার পরে যেখানে টাকা পে করবে, তাহলে সেটা একটা জায়গা। কোনো জায়গা হলে আমরা ভো দিয়ে কোশ্চেন করব। তাহলে বো ইজ দি কাছে ইন সুপারমার্কেট। ভো দিয়ে কেউ কোশ্চেন করলে আপনারা একটা সেন্টেন্স রেডি রাখবেন, কারণ আরো কোশ্চেন ভো দিয়ে সামনে আসবে। স্টার্ট থেমা আছে, তখন বলবেন কি, গেহেন জি রেস্ট বিতে বা গেহেন জি লিঙ্কস, অথবা ইস ভাইস এস নিস্ট। ওকে। তো আমরা স্পিকিংটা ব্রেকআউট রুমে নিলে জিনিসটা সহজ হবে। আহ, তো আজকে যেহেতু আজকে দেখে দেখেই করেন, যেহেতু এটা ইজি আছে। হ্যাঁ, তো একবার আমরা এটা স্যাম্পল হিসেবে নিয়ে নিই। দুজন, একজন ভাইয়া একজন আপু হলে বেস্ট হয়। একটু সাউন্ড অন করেন তো। আচ্ছা, তো নুসরাত আপু আর ভাইয়াদের মধ্যে থেকে ফার্স্টে সাউন্ড অন করছেন আবির ভাইয়া। তো আপনারা দুজন একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, ফার্স্ট ভাইয়া শুরু করেন, ভাইয়া কোশ্চেন করেন, আপু অ্যান্সার করেন। আপু আবার অ্যান্সার দেওয়া হলে আপনার কাজ কি, নেক্সট কোশ্চেন আপনি করবেন। কোশ্চেন করা, হ্যাঁ, ওকে ডান। ওকে। Kaufen Sie gern die Zeitung? Ja, ich kaufe gerne die Zeitung. Wo ist die Kasse im Supermarkt? Ich heiße Ich es weiß, nackt. ich weiß es nicht। Weiße ich nicht. আচ্ছা, এটা কিন্তু ভাই, দুইটা আনসার না আপু এটা আপু? হলো কি, আহ, এটা একটু ইরেগুলার ভার্ব, এটা মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, ইস আচ্ছা আচ্ছা ভাইস এস নিস্ট, ভাইসে কিন্তু বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি আমি বলতে হবে এটা আপু? জানি না। হ্যাঁ। আচ্ছা, এরপর এটা উচ্চারণটা? এই আনসারটা তো ইগনোর করলেই হয়, তাই না? হ্যাঁ, আপনার গেহে এটা ডিরেক্ট পিটিয়ে বললে তো হয়। হ্যাঁ, আপনার এটা কঠিন লাগলে কঠিনের মধ্যে আমরা যাব, আহ, তাহলে আমরা ইজি। তাহলে হচ্ছে গেহেনজি রিস্ট বিটে, গেহেনজি রেস্ট, এটা বলো।
রেস্ট রেস্ট উচ্চারণ বিতে, করতে যদি কারো সমস্যা হয় তিনি লিঙ্কস বলবেন, হ্যাঁ, গেঞ্জি লিঙ্কস বিতে। লিঙ্কস বিতে। কেন? ওকে। আচ্ছা, এরপরেরটা আপু করেন তো। Kaufen Sie gern Obst? Ja, ich kaufe gern Obst. Okay. Kaufen Sie gern Bus? Ja, ich kaufe gern neue Schuhe. ম্যাম এটা কি হবে কাউ আপু? Schuhe. সরি, ও শুহে। আচ্ছা আচ্ছা, এটা পরের অ্যান্সারটা, পরের ইয়াটা করছেন আপনি। আচ্ছা, আমি অ্যান্সার করছি। ইয়া, ইশ কাউফে গের্ন নিউই শুয়ে। kaufen Sie gern Busch. বুক, Buch. বুক হবে উচ্চারণ, কেন? ইয়া, ইশ কাউফেন ইশ কাউফে গেন বুক। Kaufen Sie gern einen Stadtplan. ইয়া, ইশ কাউফে গেন আইনেন স্টার্ট প্ল্যান। ওকে, ঠিক আছে। তো এইভাবে আহ, আমরা সবাই কি ব্রেকআউট সেশনে এক্সপ্রেশন করতে পারি? ব্রেকআউটে তো আগেও করেছেন। জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে জি তাড়াতাড়ি আপু। হয়ে যাবে, চ্যানেল হয়ে যাবে 5 মিনিট সাইট। তো আমি হলো ব্রেকআউটটা ক্রিয়েট করতেছি। আর ব্রেকআউটে গেলে তো আর আমার স্ক্রিন দেখবেন না, হোয়াটসঅ্যাপে দেখেন, ছবিটা দেওয়া আছে। হ্যাঁ, আজকে দিয়েছিলাম, আমি আবার ফরওয়ার্ড করছি। তাহলে এক্সামে আসলে পারবো তো আমরা? এখান থেকে কিন্তু একটা পাবেনই কোশ্চেন। হ্যাঁ, জি ইনশাল্লাহ আপু। এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ভ্যারবও দেওয়া আছে, শব্দও দেওয়া আছে। তাহলে জাস্ট আমার ব্রেন স্টর্মিং বা নতুন শব্দ এমন আনার দরকার হচ্ছে না। ওকে, দেন teilnehmen Sie alle bitte.